হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই বলো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। এখন কিন্তু সকাল প্রায় 9টা মতন বাজছে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো দেখতে থাকো। আর থাম্বনেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি কেমন ধরনের ভিডিও বানাবো। তো আমার সোনা তো 9 মান্থস কমপ্লিট করেছে, এই রিসেন্টলি হচ্ছে, ও 10 মান্থসে পড়েছে। তো ওকে আমি সারাদিনে কী কী খাওয়া দাওয়া দিই, ও কী কী অ্যাক্টিভিটি করে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সোনা কিন্তু প্রত্যেকদিন একই টাইমে ঘুম থেকে ওঠে না। ও কিন্তু আগা পিছু করে ওঠে না বলতে, আমি যত সময় ওর পাশে শুয়ে থাকবো তত সময় কিন্তু ও ঘুমায়। আমি উঠে আসলেই সাথে সাথে উঠে যাই। তো উঠেই কিন্তু আজকে যেমন 8:30টার দিকে উঠেছে, উঠেই কিন্তু ওকে আমি ফিডিং করিয়ে দিই, জল খাইয়ে দিই, তারপর চোখ মুখটা একটু ভালোভাবে মুছিয়ে দিয়ে ওকে আমি রাতে যে ক্রিমটা মাখাই সেটা কিন্তু সকালে আরেকবার মুখটা ফ্রেশ করার পরে কিন্তু মাখিয়ে দিই। তারপরে ওর বাবার সাথে কিংবা দিদুনের সাথে খেলে, আর তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি সোনার সকালের খাবারটা বানাতে। তো দেখো, আজকে কিন্তু সোনাকে আমি আপেল সিদ্ধ দেবো। এখানে দেখো 2টো আপেল নিয়েছি। আর সোনাকে কিন্তু আমি প্রত্যেকদিন একই খাবার দিই না। আজকে আমি যেগুলো খাবার দেখাবো তোমাদেরকে, ওটা কিন্তু সারাদিনে মানে আজকের একদিনের খাবার, ঠিক আছে? তো দেখো, আজকে যেরকম ওকে আপেল সিদ্ধ দিয়েছি, অন্য দিন কিন্তু মুড়ি গুঁড়ো করা আছে আমার, মুড়ি, তারপর দুধ দিই, তারপরে ডালিয়া দিই, সুজি দিই, বিভিন্ন দিন বিভিন্ন রকম হয়ে থাকে। কিন্তু যেরকম আজকে আমি আপেলটা দিচ্ছি, অন্যান্য দিন আপেল সেরেলাক্সটাও দিই, কিন্তু প্রতিদিন আমি চেষ্টা করি যে একটা ফল যেন ও পাই। সেই জন্য আপেলটা আমি বিশেষ করে ওর সকালের ব্রেকফাস্টে আমি রাখি। তো এই যে দেখো, সোনা এখন এই যে আমার মা ওকে খাইয়ে দিচ্ছে। আর আপেল সিদ্ধটা কিন্তু সোনা খুব ভালোভাবেই খেয়ে নেয়, দেখতেই পাচ্ছেন, একটুও দুষ্টুমি করে না, খাওয়ার সময় খেয়েই নেয়। আর সোনা কিন্তু এখন হালকা হালকা বসে বসে খেতে পারে, শুয়ে শুয়ে খায়, শুয়ে শুয়ে ভালো খায়, কিন্তু হালকা হালকা বসে বসে এখন খেতে পারে। তো মাঝে মধ্যে বসে বসেও খাওয়ায়, আবার শুয়েও খাওয়ায়। তো দেখো, ওর সকালে খাওয়া হয়ে গেছে, এখন প্রায় 11টা মতন কিন্তু বাজছে। আর সোনা দেখো, এই যে আবার একটুকু ঘুমিয়ে যাবে, বেশি সময় ঘুমায় না, অল্প একটু ঘুমিয়ে তারপর উঠে যাবে। এই টাইমটা বেশি সময় কিন্তু ঘুমায় না। তো ও ওখানে ঘুমাচ্ছে, আর তার মধ্যে দেখো দুপুরের খাবারটা কিন্তু আমি এদিকে বানিয়ে নেবো। তো আজকে দেখো, দুপুরে সোনাকে আমি 3 রকমের সবজি রেখেছি, গাজর, কুমড়ো আর ফুলকপি, আর 2 রকমের ডাল দিচ্ছি, মুগ ডাল, মুসুর ডাল, আর চাল দিই না আমি, ভাত, মানে আমাদের সকালে তো রান্না কমপ্লিট হয়ে যায়, তো ভাতটা আমি এর সঙ্গে কিন্তু অ্যাড করি। তো দেখতেই পেলে, প্রথমে আমি প্রেসারে একটু বাটার দিই। আগে যখন সোনার 7 কিংবা 8 মান্থসে আমি ভিডিও আপলোড করেছি, সেখানে কিন্তু আমি কোনো রকম বাটার কিংবা তেল ইউজ করতাম না। আর এই যে সোনার 9 মান্থস পড়াতে কিন্তু আমি বাটারটা ইউজ করি, হালকা হালকা, হালকা হালকা না, মানে খিচুড়িটা তারপর সুজি বানাতে গেলে কিন্তু আমি বাটারটা ইউজ করি। তো আর আজকে সোনাকে মাছ দেবো, ওকে আমি মাছ এই 9 মান্থস যখন থেকে পড়েছে সেখান থেকে আমি মাছ দেওয়া স্টার্ট করেছি। আর তার আগে তো সোনাকে আমি ডিম দিতাম, মানে ডিমের কুসুমটা দিতাম। তো দেখো, আজকে কিন্তু সোনাকে আমি পাবদা মাছ দেবো। আর পাবদা মাছটা কিন্তু আমি একটা ফুল ওকে খাওয়াই না, একটা মানে অর্ধেক ওকে দিই, আর অর্ধেকটা রেখে দিই যাতে পরের দিনও খেতে পারে। আর মাছ কিন্তু প্রত্যেক দিন দিই না, ধরো 2 দিন মাছ দিলাম, তার একদিন পরে আমি ডিম দিলাম, এরকমভাবেই কিন্তু সোনাকে খাওয়াই। তো দেখো, এর মধ্যে কিন্তু প্রচুর ভিটামিনস আছে, 2 রকমের ডাল, তারপর মাছ, সবজি। তো সোনাকে আমি এটা সবসময় দুপুরেই খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে দেখো, সোনা কিন্তু এটা আগে খেতেই চাইতো না, এখন একটু একটু খায়, মানে মানে সোনা কি বলবে, একটু মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি ভালোবাসে, খিচুড়ি অতটা পছন্দ করে না, কিন্তু এখন দেখছে রিসেন্টলি পছন্দ করছে। তো এই যে দেখো, সোনাকে খাওয়াচ্ছি, আর এটা খেতে খুব ভালো লাগে। আর সোনাকে তো কোনো কিছু খাওয়ানোর আগে আমি নিজে টেস্ট করি, তারপর ওকে খাওয়াই, তো খেতে কিন্তু ভালোই টেস্টি হয়। তো আজকে এরকম আমি 3 রকমের সবজি অ্যাড করেছি। 2 একদিন কিন্তু ওর মধ্যে মটর, তারপরে বিনস, মোম আলু, এইসব কিন্তু আমি অ্যাড করে দিই। আর সোনা খুব ভালো খায় খিচুড়িটা, এখন খাচ্ছে রিসেন্টলি।
আর জল ওকে আমি চেষ্টা করি বেশি বেশি করে খাওয়ানোর, কিন্তু আমার সোনা না দুধু যেমন টেনে টেনে খায়, ও মানে জলটা টেনে খেতে পারে না, ওকে ওই ঢাকনা করে কিংবা চেপে চেপে খাওয়াতে হয়। তো সোনাকে কিন্তু আমি দেখলে 1টার দিকে খাইয়েছি, দুপুর 1টার দিকে। তো এখন এই যে খেলছে, বাবু কিন্তু এখন ঘুমায় না। সকালে যেমন 8:30টার দিকে ঘুম থেকে উঠলো, তারপরে কিন্তু ফিডিং করে। আর ওকে সকালে খাবারটা আমি 10টার দিকে দিই, আর দুপুরে খাবারটা আমি 1টা থেকে 1:30টার মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো এখন কিন্তু 1টা 1:30টার মতন বাজছে, আর সোনাকে কিন্তু দুপুরে খাবারটা আমি খাইয়ে দিয়েছি। আর এখন কিন্তু ঘুমাবে না, একটু পরে একটু খেলা করবে, তার কিছু সময় পরেই কিন্তু ঘুমিয়ে যাবে। তো এই যে এখন বাবু খেলায় ব্যস্ত। আর সোনাকে কিন্তু আমি দিনে 4 থেকে 5 বার সলিড খাবার দিয়ে থাকি। তো 4 বার ম্যাক্সিমাম হয়ে যায়, তো 2-1 দিন সোনাকে 5 বারও খাওয়ানো পড়ে। তো দেখো এখন কিন্তু ওকে ফলের রসটা খাওয়াচ্ছি, আজকে ওকে বেদানার রস খাওয়াচ্ছি। 2-1 দিন কিন্তু ওকে আমি মৌসম্বি, তারপরে যে এখন কমলা লেবু উঠেছে, তো সেটাও কিন্তু রস করে সোনাকে খাওয়াই। তো ফলের রসটা ওকে প্রত্যেক দিনই আমি কিন্তু দিই। আর সোনা খুব এটা ভালোভাবেই খেয়ে নেয়, দেখতেই পাচ্ছেন বসে বসে খাচ্ছে। ও কিন্তু ফলের রসটা খুব পছন্দ করে। আমি বললাম যে সোনা মিষ্টি খুব পছন্দ করে, তো ফলের রসটা যেহেতু খুব ভালো মিষ্টি, তো সোনা দেখো এটা খুব ভালোভাবেই কিন্তু খেয়ে নেয়। তো এবারে কিন্তু সোনা ফলের রসটা খেয়ে ঘুমিয়ে যাবে। এখন কিন্তু দুপুর 2:30 থেকে 3টে মতন বাজছে, আর সোনা কিন্তু দুপুরে অনেক সময় ঘুমিয়ে যায়, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতনও ঘুমায়। আবার সেই সন্ধ্যাবেলায় 5টা 5:30টার দিকে কিন্তু সোনা ঘুম থেকে উঠে যায়। তো দেখো ভালোভাবে কিন্তু আনন্দ করে ফলের রসটা খাওয়া হচ্ছে। বাচ্চারা যদি এমন ভালোভাবে খেয়ে নেয় না, তাহলে কিন্তু খাওয়াতেও খুব ভালো লাগে, কিন্তু 2-1 সময় খাওয়ার সময় এত দুষ্টুমি করে যে আমার মাথা গরম হয়ে যায়। তো যাই হোক, সোনা কিন্তু ওদিকে ঘুমিয়ে পড়েছি, আর তার মধ্যে কিন্তু আমি রান্নাঘরে এসেছি সোনার খাবারটা বানানোর জন্য। আর সোনা ঘুমিয়ে গেলে না, তার মধ্যে আমি চেষ্টা করি যে আমার সমস্ত কাজ আমি কমপ্লিট করে রাখার চেষ্টা করি, যাতে সোনা যখন ঘুম থেকে ওঠে ওকে আমি টাইমটা দিতে পারি। তো তার জন্যই আমার কাজগুলো কমপ্লিট করে রাখা আর কি। তো দেখো আজকে কিন্তু সোনাকে আমি সন্ধ্যাবেলায় সুজি বানিয়ে খাওয়াবো। তো দেখো প্রথমে একটু বাটার দিয়েছি, তারপর সুজিটা একটু লাল লাল করে ভেজে নিয়ে জল ঢেলে দেবো, তারপরে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেবো সুজিটা। আর সন্ধেবেলায় আজকে যেমন সোনাকে সুজি বানিয়ে দিচ্ছি, 2-1 দিন কিন্তু আমি ওকে ওটস বানিয়ে দিই। আর আমি বাড়িতে সমস্ত রকমের সেরেল্যাক্স বানিয়ে রেখেছি, তোমরা চাইলে আমার ভিডিওগুলো চেক করতে পারো। তো দেখো সেই সেরেল্যাক্সগুলোও কিন্তু আমি সোনাকে মাঝে মধ্যে খাওয়াই। প্রত্যেক দিন একই জিনিস তো ওকে দেওয়া হয় না, প্রত্যেক দিন বিভিন্ন রকম খাবার দিয়ে থাকি। তো দেখো আমি সুজির মধ্যে কিন্তু এই যে সোনা যে দুধটা খায় আর কি, সেই দুধটা আমি 2 চামচ অ্যাড করেছি। আর সোনার আমি বাদামের গুঁড়োটাও এর মধ্যে অ্যাড করি। আর এর মধ্যে কিন্তু 3 রকম বাদাম আছে, আমন্ড বাদাম, আখরোট বাদাম আর কাজু বাদাম। তো এই বাদামের গুঁড়োটা না সোনার সমস্ত রকম খাবারে আমি অ্যাড করি, যেমন সুজি, তারপর ওটস, ডালিয়া। তো এই বাদামের গুঁড়োটা আমার ঘরে সবসময়ই থাকে, সোনার প্রত্যেকটা খাবারে আমি অ্যাড করি। আর এটা হচ্ছে গুড়, একটু মিষ্টি হওয়ার জন্য। তো সোনার 9 মান্থস পড়লেই কিন্তু আমি এটা ব্যবহার করছি, তার আগে কিন্তু আমি কিশমিশ আর তোমার খেজুর অ্যাড করতাম খাবারটা মিষ্টি হওয়ার জন্য। তো এটা হচ্ছে জাগারি পাউডার, এটা কিন্তু খুব ভালো অর্গানিক ইন্ডিয়ার, সোনা খুব পছন্দ করছে, আর খাবারও কিন্তু খুব টেস্টি হয়। তো এই যে এখন দেখো সোনাকে আমি খাওয়াতে বসে পড়েছি, আর সোনা না সুজিটা খেতে সত্যিই খুব ভালো লাগে ওর খেতে। আর সোনাকে কিন্তু সকাল থেকে আমি অনেকবার ফিডিং করাই, তার মধ্যে তো 4 থেকে 5 বার সলিড খাবার দেওয়া হয়ে থাকে। আর সন্ধ্যাবেলার খাবারটা কিন্তু সোনাকে আমি ম্যাক্সিমাম 6টা থেকে 6:30টার মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো এখন কিন্তু প্রায় 6:30 মতনই বাজছে। তো সোনা এখন সন্ধ্যাবেলার খাবারটা খাচ্ছে, আর দেখতেই পাচ্ছ সোনাকে কিন্তু এখন আমি শুয়ে শুয়ে খাবারটা দিই। আর আমার সোনার কোনো সমস্যাই হয় না শুয়ে শুয়ে খাবার খেতে। আর দেখতেই পেলে দুপুরে আমি ফলের রসটা খাইয়েছিলাম বসিয়ে বসিয়ে, তো বসে বসে ফলের রসটা খাই, যেহেতু তরল জাতীয় খাবার। তো আর শুয়ে শুয়ে না সোনা ভালোভাবেই খেতে পারে, মাঝে মধ্যে ওকে আমি বসিয়ে খাওয়াই, আবার শুয়ে শুয়েও কিন্তু খাওয়ানো পড়ে। আর খাওয়ার পরে না সোনা কিন্তু এভাবেই একটু বসে বসে কিছু সময় খেলে, আর বেশি সময় কিন্তু আবার বসতে চায় না, আবার একটু কোলে করে নিয়ে ঘুরতে হয়। আর এখন না যেহেতু 10 মান্থস পড়ে গেছে সোনার, তো সকালবেলা করে আর সন্ধ্যেবেলা করে না ওকে আমি মাঝে মধ্যে একটু হাঁটানোর চেষ্টা করি। তো সোনা না খুব এনজয় করে ওটাকে, যে ওকে মানে একটু 2 হাত ধরে যদি একটু হাঁটানোর চেষ্টা করি না, তো খুব সুন্দর মানে এত আনন্দ করে যে কি বলবো।
আর রাতের খাবারটা কিন্তু সোনাকে আমি 9:30 থেকে 10টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করি। তো সোনা ওদিকে খেলছে আর আমি চলে এসেছি ও রাতের খাবারটা বানাতে। তো দেখো আজকে কিন্তু ওকে আমি ওটস বানিয়ে খাওয়াবো। এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। এর মধ্যে ওটস আছে আর 2 রকমের ছোলা আছে। আপনারা চাইলে আমার ভিডিওটি অবশ্যই গিয়ে দেখতে পারেন। আমি কিন্তু ওখানে 2-3 রকমের সেরেলাক্স বাড়িতেই বানিয়েছি। তো যাই হোক, দেখো আমি কিন্তু ঠান্ডা জলে এটাকে 2-3 চামচ নিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু ভালোভাবে একটু গুলিয়ে নিয়ে এটাকে কিন্তু অনেক সময় ধরে ফুটিয়ে নেবো। আর তারপরে কিন্তু অবশ্যই সোনা যে দুধটা খায় সেই দুধটা, তারপরে বাদামি গুঁড়ো আর গুড় অবশ্যই অ্যাড করব। আর যেহেতু মিষ্টি জাতীয়, সোনা কিন্তু ভালোভাবেই খেয়ে নেয়। আর দেখতেই পাচ্ছ যে 1 বাটি খাবার কিন্তু সোনা কিন্তু 1 বাটি কোনো দিনও খায় না। ও মানে প্রথম দিকে খাওয়ার প্রতি এত আগ্রহ দেখায়, মনে হয় যে সবটা খেয়ে নেবে, কিন্তু সবটা খায় না, ও নষ্ট করে আর লাস্টের দিকে খুব দুষ্টুমি করে খাওয়াতে গেলে। তো আমি ওকে 1 বাটি করে খাবার দিই। আমার মনে হয় যে যদি কোনোদিনও খেয়ে নেয় আর কি। তো দেখো আমি কিন্তু সোনাকে 9:30 থেকে 10টার মধ্যে রাতের খাবারটা দিই। আর ও 11টার দিকে মাঝে মধ্যে ঘুমিয়ে যায়। আর কোনোদিনও যদি না ঘুমায় 12টা 12:30টার মধ্যে যদি ঘুমিয়ে যায়, তাহলে আমি আবার কি করি, একটু দুধ আর একটু কলা মিক্স করে সোনাকে খাইয়ে দিই। আবার ফিডিংও মাঝে মধ্যে ওকে করিয়ে দিই। আর রাতে ঘুমানোর আগে কিন্তু সোনাকে আমি যে ও মুখে যে ক্রিমটা মাখে আর কি, সেই ক্রিমটা ওকে ভালোভাবে মুখে মালিশ করিয়ে দিই। যেহেতু এখন শীতকাল, তার জন্য অবশ্যই করে মুখে সেটা মালিশ করিয়ে দিই কিন্তু। তো আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।